এটা লামুজহাবিকে যে আগে জবর শিবিরে হোতা ছিল, জবর শিবিরে হোতা ছিল, বেদাতীদের হোতা, হাদিসের অপব্যাখ্যা করে না তো তাবলীগের শানে বেদবি করে। এই লোক কি বাংলাদেশের 90 লাখ মুসলমানের ধর্ম প্রতিমূর্তি হতে পারে? আপনারা কি বলেন? তাইলে মানে ফেলেন যে সরকারের দোষ না, সরকারকে কেউ বুঝাইছে, উনি হয়তো বুঝেন নাই। আমি কিন্তু 2-3 দিন ধরেই কিছু কথা বলে আসতেছি, পত্রপত্রিক যাইতেছে। এটাকে আমার একা কথা হবে? এটা আব্দুল কুদ্দুস সাহেব লাগবে না? ফেলতে আমাদের মোল্লা মাহমুদ রাসূল সাহেব যাত্রাবাড়ি লাগবে না? লালবাগ কাটার লাগবে না? পটিয়া হাজারে লাগবে না? আমার গত রাত্রে ফোন দিছে বাবুল সাহেবের ছেলে আইব বাবু। কে আপনি? আমি আইব বাবু। বলেন ওনার বলার দ্বারা আমি খেলে এতটুকু বলছি, যদি এই হয় আপনি আপনার বাপে জবাব দিবেন। হাসরের ময়দানে আপনার বাপে জবাব দিতে হবে, আপনার জবাব দিতে হবে, যেহেতু আপনার হেফাজতের আমির। কেন আপনাদের মুখ দেখার পর্যন্ত কোনো কথা আসতেছে না? ওনারে বলে দিছি এটা। আমাদের চেয়ারম্যান সাদিক সাহেবকে বলছি আমি, উনি বলেন যে বাইতুল মুকাররমের খতিবের সাথে কথা বলেন। ওনারা আমি আপনার লাইন করে দেন, বাবুর সাথে বলছি আইব বাবুরকে আপনারা লাইন করে দেন, আসর নামাজ পড়বে আমাদের খতিব সাহেব। আমি সে আসর পড়ছি, তো ওনার সাথে কথা হইল। ওনার সাথে কথা হইয়া ওই রাত্রে যে অবস্থান বাবুর সাহেব থেকে আমাদের খতিব সাহেব থেকে ওই অবস্থানে, তবে জবাব কিন্তু আপনাদের দিতে হবে, জবাব আপনাদের দিতে হবে। এই সিরাতুল নূরের মাহফিল আমি গত মঙ্গলবার দিন উমরা থেকে আসছি। গত রোববার দিন আমার কাছে একটা হাদিয়া নিয়া, খুব দামি হাদিয়া, ওটা আমি কিনে আনতে পারতাম না, ওইটার দাম প্রায় 50,000 টাকা। এটা নিয়ে গেছে, কিন্তু যে গেছে তার সবুজ পায়নি, কি সবুজ, আর জামা পোশাক আমাদের মতে আছে। আমার কাছে কিছু সময় বসলো, আমাকে উনি আস্তে করে বলতেছিল আমি যেটা সন্দেহ করছি সেটাই হয়েছি, রবিউল আব্বাল তো সামনে আসছে, এই কথাটা আমাকে বলছে। তা আমি তার এক কথার লোকে অন্তত 20 কথা বলছি, সে আর কথা বলতে পারে নাই। সে কি দাওয়াত নিয়ে গেছিল আল্লাহ জানে, হাদিয়াটা পাঠাইছে আমার অন্য একজনের তার মাধ্যমে। সেদিন রবিউল আব্বালের কথা বলছে, আমি তাকে বললাম 5 ওয়াক্ত নামাজ ডেলি টাইম মতো পড়া, সুন্নত মতো পড়া, এটা রবিউল আব্বাল। রমজান শরীফ রোজা রাখা 1 মাস, সুন্নত ইফতার সাহেরি খাইয়া, এটা রবিউল আব্বাল। হজ করা রবিউল আব্বাল, যাকাত দেওয়া রবিউল আব্বাল, ওয়াজ নসিহত করা রবিউল আব্বাল, তেলাওয়াত করা রবিউল আব্বাল, মাসে পড়ানো রবিউল আব্বাল, খানকা রবিউল আব্বাল, রাত তবলে রবিউল আব্বাল। শুধু 1 মাসের রবিউল আব্বাল না, জশ্নে জলুস কায়েম করবা। রিয়াদে আমার সাথে কথা হয়েছে, রিয়াদে জশ্নে জলুস কায়েম করবা, এটার নাম রবিউল আব্বাল না, তার রবিউল আব্বালের অবমাননা। এটা বলার পরে সে বুঝতে পারছে যে এখানে অন্য কোথাও হয়তো চলবে না। এরপরেই আমি একটু জরুরতে গেছি যায়, ওই দিনই মদিনা শরীফ চলে আসবো। সে চলে গেছে, হাদিয়াটা দিয়া চলে গেছে। রবিউল আব্বালের মাস, ইশকের মাস, প্রেমের মাস। দে মুঝে হুব্বে মুহাম্মদ আর মুহাম্মদ ইউ বিগিন, বা মুহাম্মদ ই মুহাম্মদ বেদো মেরা রাত দিন। রাত দিনই রবিউল আব্বালে পালন করতে হবে। সুন্নতের নাম নাই, আলাবালা কিছুই নাই। আইলে একটা জোর করে দেয়, রবিউল আব্বাল পালন করে, সুনানের সাথে খবর নাই, ফরজের জামাতের খবর নাই। রবিউল আব্বাল পালন করতে আসে 1 মাসের লেগে। এরকম রবিউল আব্বাল হানাফিরা পালন করে না। এই ধরনের রবিউল আব্বাল রাহানের হাত উলামায়ে কেরাম
আব্বাল রবিউল আব্বাল মাথা থেকে পা পর্যন্ত তিনি নবীর সুন্নত মতন লেবাসে, পোশাকে, বালবুসা যত কিছু আছে, ব্যবসায়, লেনদেনে, বিয়াতে, শাদিতে, চলাতে, ফিরাতে, সর্বক্ষেত্রে রবিউল আব্বাল পালন করতে হবে। এমন রবিউল আব্বাল পালন করি বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবদের সাথে তো চলতে হয়। পায়খানা কত জানে না, পায়খানার মধ্যে যাইয়া একটু টিপ দিলে তো পরিষ্কার হয় না। বহুত বড় বড় মুফতি মুহাদ্দিস মুসফিলিয়ে যায় তিন জাতীয় লোকের দিকে আল্লাহ তাআলার রহমতের নজর দিয়ে হাসির ময়দানে কি দেখবে না? তারা কারা? মুসফিলিয়ে যায় জানিয়ে শাইখে পানি আইলে মুতাকাব্বির, তিন জাতীয় লোকের নাম লইছি। তিনজন হইতে পারে, ৩,০০০, ৩ লাখ, কত হইতে পারে। তিন জাতির মধ্যে জানিয়ে শাইখে পানি বুড়া হয়ে গেছে, চুলদারি পাইকে গেছে গা, এখনো চরিত্র খারাপ। জোয়ান কালে কি চরিত্র খারাপ কাজ করতে পারবে? আশা বাবা সোমা তুমি না জানো জোয়ান কালে কতটাই হয়ে যায়, ছাগলে কতটাই খায়, পাগলে কতটাই বলে। জোয়ান কালে একটা পাগলামি কিছু হতেও পারে, কিন্তু চুলদারি পাইকে গেছে গা, এই সময় চরিত্র হারা কাজ করতে পারে। এমন যদি হয়, এই খবিস বড় পীর যদি হয়, বড় মুফতি যদি হয়, মুহাদ্দিস যদি হয়, আল্লাহ রহমতের নজর দেখবে না। আমার ঘর বাদ দিলাম, সাদর পাই দিলাম, আমরা বড় পীরের পেলাম, বড় মুফতি মুহাদ্দিসে পেলাম। এই ধরনের হয়, আল্লাহ রহমতের নজরে হাসির ময়দানে দেখবে না। এখন মুসলিজার আজাব হয়ে গেছে, আম বলা হয়ে গেছে গা, বড় বড় মুফতি সাহেব মুসলিজার। এই মশলা এখানে এখন সামান্য কথা বলবো আমি, যে বহু রামায় কেরাম আমাদের মুফতি বাদশাহ ওনার সফর সঙ্গীরা মেহনত করে এখানে একটা প্রতি বছর একটা আজিমুল শান জলসা হয়। তার ওই নিয়মে আজকে একটা জলসা হইতেছে। আমি একটু চলে যাব, আমি 3-4 দিন ধরে এমন হয় না, আরো নষ্ট করে বলেছি। আপনারা জানেন, কতটুকু জানেন, যাই না চুপ করে কেন রয়েছেন? জানা থাকলে গঙ্গা বোবা তো গঙ্গা শয়তান, যে হক কথা বলবে না সে কি মুক্তি হলো গঙ্গা শয়তান, পীর হলো গঙ্গা শয়তান, বক্তা হলো গঙ্গা শয়তান। দেশে কি চলতেছে এখন এখানে এসে শুনলাম, গত রাত্রে নাকি পাশ করে নিচ্ছে। 100% 90% এই দেশ মুসলমানের দেশ, বাকি 10% মধ্যে 10 ভাগ হইল কিন্তু বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি যা আছে তাই। 100% 90% হানাফি মযহাব। কিছু বললেন না? 100% 90% কোন মযহাবের লোক? হানাফি মযহাবের লোক। মযহাব কয়টা? 4টা। যারা যেখানে আছে সেইটাই তার লেগে হক। আমাদের দেশে কোন মযহাবে চলি আমরা? হানাফি মযহাবে চলি আমরা। হানাফি মযহাবের দেইগায়া সরকার বাহাদুর এটা লামুজহাবিকে, যে আগে জবর শিবিরে হোতা ছিল, জবর শিবিরে হোতা ছিল, দাদাতিদের হোতা, প্রহাদিসের অপব্যাখ্যা করে, না তো তবলিগের শানে বেদবি করে। এই লোক কি বাংলাদেশের 90 লাখ মুসলমানের ধর্ম প্রতিমূর্তি হতে পারে? আপনারা কি বলেন? তাইলে মানে ফেলেন যে সরকারের দোষ না, সরকারকে কেউ বুঝাইছে, উনি হয়তো বুঝেন নাই। আমি কিন্তু 2-3 দিন ধরেই কিছু কথা বলে আসতেছি, পত্রপত্রিকা যাইতেছে। এটাকে আমার একা কথা হবে? এটা আব্দুল কুদ্দুস সাহেব লাগবে না? ফরিদাবাদের মোল্লা মাহমুদ রাসূল সাহেব যাত্রাবাড়ি লাগবে না? লালবাগ কাটার লাগবে না? কোটি হাজারে লাগবে না? আমার গত রাত্রে ফোন দিছে বাবুল সাহেবের ছেলে আই বাবুল, উনি যা বলছে এটা আমি হেরে বললাম না। উনি বলল যে আপনারা আজকে রাত্রে আমরা কিছু ওলামায়ে কেরাম সাদিস সাহেব সহ আমাদের কোচের সহ বাবুনগর যাওয়ার কথা ছিল। উনি গত রাত্রে আমরা 1টার সময় ফোন দিচ্ছে। আমার এমন রকম হয় না, ফোন ধরছি, কে আপনি? আমি আইয়ুব বাবুনগরে। বলেন তো উনি যা বলছেন সেটা এখানে আর বললাম না। ওনার বলার দ্বারা আমি এতটুকু বলছি
যদি এই হয় আপনি আপনার বাপে জবাব দিবেন, হাসরের ময়দানে আপনার বাপে জবাব দিতে হবে, আপনার জবাব দিতে হবে, যেহেতু আপনার হেফাজতের আমির। কেন আপনাদের মুখ দেখার পর্যন্ত কোনো কথা আসতেছে না? ওনারে বলে দিছি এটা। আমাদের চেয়ারম্যান সাদিক সাহেবকে বলছি আমি, উনি বলেন যে বাইতুল মুকাররমের খতিবের সাথে কথা বলেন। ওরা আমি আপনার লাইন করে দেন, বাবুর সাথে বলছি বাবুরকে আপনারা লাইন করে দেন, আমি আজকে ওনার সাথে বাইতুল নামাজ পড়তে পারবো না, যেহেতু আমাদের একটা ছোট্ট মানুষ আছে সাভারে, সেটা নতুন মসজিদ হয়েছে, ছোট্ট মসজিদ, ওই আমি জুমা পড়েছি ওখানে, আমার নিজের মাদ্রাসা, এজন্য সেখানে যাইতে হয়েছে। পরে যোগাযোগ করে এই কাকরাইলের সাথেই একজন খুব আল্লাহ লোক, এই কর 5 নম্বর সেগুন মাসের বাসা, উনি খুব ভালো মানুষ, তবলিগের সারা বাংলাতে ওলামা একবার খেদমত করে উনি। তো ওনার বাসাতে আসর নামাজ পড়বে আমাদের খতিব সাহেব, আমি সে আসর পড়ছি। তো ওনার সাথে কথা হইল, ওনার সাথে কথা হইয়া ওই রাত্রে যে অবস্থান বাবু সব থেকে আমাদের খতিব সাহেব থেকে ওই অবস্থানে, তবে জবাব কিন্তু আপনাদের দিতে হবে, জবাব আপনাদের দিতে হবে।